রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আজ বৈঠকে বসছে বিএনপি, জামায়াত, এনসিপি। নূরের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেলের আইসিইউতে, খোঁজ নিলেন খালেদা জিয়া। হামলা ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ। মাইকে ঘোষণা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ, আহত অর্ধ শতাধিক। আজকের সব পরীক্ষা স্থগিত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বর্তমান পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে আজ বিএনপি, জামায়াত ও এনসিপির সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, আজ বেলা ৩টার সময় বিএনপির সাথে বর্তমান পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে আলোচনা হবে। বিকেল 4:30টায় জামায়াত ইসলামী এবং সন্ধ্যা 6টায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে বৈঠক অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, 15 ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। কোনো শক্তি বা ষড়যন্ত্রই ভোট আটকাতে পারবে না। জ্ঞান ফিরলেও নুরুল হক নূরের অবস্থা এখনো পুরোপুরি আশঙ্কামুক্ত নয়। চিকিৎসকরা জানিয়েছেন, মাথা ও বুকে আঘাত পেয়েছেন নূর। আহত নূরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আইসিইউতে। শনিবার নুরুল হক নূরের জ্ঞান ফিরলেও চিকিৎসকরা বলছেন, এখনও তিনি আশঙ্কামুক্ত নন। নূরের চিকিৎসায় গঠন করা হয়েছে 6 সদস্যের মেডিকেল বোর্ড। শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর বেধড়ক মারধরের শিকার হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন নেতাকর্মী। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের চিকিৎসার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আহত নুরুল হক নূরের শারীরিক অবস্থা জানার জন্য বেগম খালেদা জিয়া তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেনকে শনিবার রাতে ঢাকা মেডিকেলে পাঠান। বেগম খালেদা জিয়া নূরের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এ ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। বিএনপি চেয়ারপারসন নূরের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় অর্ধ শতাধিক আহত হয়েছেন। স্থগিত করা হয়েছে আজকের সব পরীক্ষা। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটের কাছে এক ছাত্রী ভাড়া বাসায় প্রবেশের চেষ্টা করলে ভবনের দারোয়ান তাকে মারধর করে। এ সময় 2 নম্বর গেটে থাকা শিক্ষার্থীরা দারোয়ানকে ধরতে গেলে তিনি পালিয়ে যান। শিক্ষার্থীরা তাকে ধাওয়া করায় স্থানীয়রা ইটপাটকেল ছোড়ে। এক পর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এতে অন্তত অর্ধ শতাধিক আহত হয়। পরে রাত 3:30টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সড়ক মহাসড়কে যানবাহনের জন্য সরকার আলাদা গতিসীমা ঠিক করলেও তা মানছে না বেশিরভাগ চালক। বিষয়টি সম্পর্কে জানেন না অনেকে। সরকার নির্দেশিত সর্বোচ্চ গতিসীমা বাস্তবায়নে যথাযথ তদারকির অভাবে বাড়ছে দুর্ঘটনাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এবং বিআরটিএ সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর জোরালো সমন্বয়ের তাগিদ দেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জিয়াউল হক সবুজের রিপোর্টে। সড়ক মহাসড়কে বাস, ট্রাক ও মোটরসাইকেলের জন্য আলাদা গতিসীমা ঠিক করে প্রজ্ঞাপন জারি করা হয় 1 বছর আগে। কিন্তু সরকার নির্ধারিত সেই গতিসীমা উপেক্ষা করে প্রতিদিন এভাবেই দ্রুত গতিতে ছুটছে অনেক যানবাহন। মোটরযান গতিসীমা নির্দেশিকা অনুযায়ী এক্সপ্রেসওয়ে ও জাতীয় মহাসড়কে বাস ও প্রাইভেট কারের সর্বোচ্চ গতিসীমা 80 কিলোমিটার, আর মোটরসাইকেলের গতি থাকার কথা 50 কিলোমিটার। সিটি কর্পোরেশন ও পৌর এলাকার সর্বোচ্চ গতি 40 কিলোমিটার বেঁধে দেওয়া হলেও এর তোয়াক্কা করছেন না অনেকে। 60 খুব কমই থাকে, 50, 40, 50, 30 এরকম থাকে। বড় রোডে তখন তো 100 টান থাকতে হয়, কারণ 100 টান না থাকলে তো পিছের গাড়ি মাইরে দেবে। হাইওয়েতে 100, 110, 105। ঢাকায় তো আপনার দেখলো যে যদি রাস্তা ফাঁকা থাকে 60 চলে, 50 চলে, 60 আবার 80 চলে। অতিরিক্ত গতি ও নিয়ম না মানা চালকের বিরুদ্ধে মাঝে মধ্যে মামলা হলেও সমন্বয়ের অভাবে কাঙ্ক্ষিত ফল মিলছে না বলছেন বিশেষজ্ঞরা। আপনি যদি উন্নত বিশ্বে যান, 150 কিলোমিটারও গাড়ি চালাচ্ছে, দুর্ঘটনা নাই, কারণ সমগতি। কিন্তু আপনি 50 কিলোমিটারও যদি গতিসীমা নির্ধারণ করেন, সেখানেও দুর্ঘটনা ঘটবে। 50-এর সাথে যদি 5 কিলোমিটারের একটা নসিমন পরিমাণ চলে আসে, গতির পার্থক্য ঠেকানোর জন্য পুলিশকে কিন্তু হাইওয়ে পুলিশ তৈরি করা হয়েছে এগুলিকে দেখার জন্য।
ওনারা দেখেন না। যে আইন আছে তারও যদি সঠিকভাবে প্রয়োগ হয় তাহলে এটা করা সম্ভব। তবে এক্ষেত্রে যে সমস্যা সেটা হচ্ছে যে কোঅর্ডিনেশন, যে এখানে পুলিশ আছে, আরএইচডি আছে, বিআরটি আছে, ম্যাজিস্ট্রেটরা যেখানে থাকে, পুলিশ সেখানে যদি আবার ঠিকমতো না থাকে, কোঅর্ডিনেশন হচ্ছে না, বিআরটি এর কথা পুলিশ শোনে কিনা এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। তো সুতরাং একটা কোঅর্ডিনেশন মেকানিজমটা এখানে এস্টাবলিশ না ওইভাবে এবং ফাংশনাল না। তবে সড়কে যান চলাচল নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ বলছে সরকার নির্ধারিত গতিসীমা মানাতে বিভিন্নমুখী পদক্ষেপ নিয়েছে তারা। আইনের অনুযায়ী আমরা কার্যক্রম নিয়েছি এবং কার্যক্রমটাকে এক্সপেডাইট করার জন্য আমরা কিন্তু ইতিমধ্যেই আমাদের পুলিশ যারা ল এনফোর্সিং এজেন্সিজ, পুলিশ এবং পুলিশের যারা বিভিন্ন শ্রেণীর কর্মকর্তারা আছেন সবার সাথে কিন্তু আমাদের মোটামুটি একটা যোগাযোগ হচ্ছে। পাশাপাশি মালিক সমিতি, শ্রমিক ফেডারেশনের মেম্বার এবং অন্যান্য স্টেক হোল্ডারদেরকে নিয়ে আমরা কিন্তু বিভাগ অনুযায়ী আমরা কার্যক্রম পরিচালনা করছি ইন্টিগ্রেটেড ওয়েতে, সো দ্যাট আমাদের এই রাস্তা যাতে, আমাদের সড়ক যাতে নিরাপদ থাকে। সড়কে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা কমাতে গতিসীমা ভঙ্গকারী চালকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং ট্রাফিক রুল যথাযথভাবে পরিপালনের তাগিদ দেন বিশেষজ্ঞরা। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেন পার্লামেন্টের সাবেক স্পিকার আন্দ্রি পারুবিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে এক আততায়ী। হত্যাকারীকে খুঁজতে জোর অভিযান চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর লভিবে হত্যাকাণ্ড ঘটে। সাবেক স্পিকারের উপর একাধিকবার গুলি বর্ষণ করে হামলাকারী, ফলে তিনি ঘটনাস্থলে নিহত হন। এরপর হামলাকারী পালিয়ে যায়। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন আন্দ্রি পারুবি। এই হত্যাকাণ্ডকে ভয়াবহ অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া আন্দ্রি পারুবির পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লাইমেনকো এবং প্রসিকিউটর জেনারেল রুশলান ক্রাফচেঙ্কো হত্যাকাণ্ডের প্রাথমিক তথ্য প্রকাশ করেছেন বলেও জানিয়েছেন তিনি। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে এই হত্যাকাণ্ড ঘটল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ সবাইকে।